আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন তায়েফবাসী আমাদের নবীর সঙ্গে কত খারাপ আচরণ করেছিল। তো চলুন শুরু করা যাক। নবুয়তের 10ম বছর। ইতিহাসের সেই বছরকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর। এই বছরেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারান তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার সবচেয়ে বড় অভিভাবক চাচা আবু তালিবকে। মক্কার মানুষ যখন দাওয়াত প্রত্যাখ্যান করল, তখনও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হননি। মানুষের হেদায়েতের আশায় তিনি একা একা পায়ে হেঁটে তায়েফ শহরে গেলেন। তায়েফে পৌঁছে তিনি শহরের নেতাদের কাছে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করল না, বরং ব্যঙ্গ করল, অপমান করল এবং শহরের কিশোর ও দাসদের লেলিয়ে দিল। তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে লাগল। পাথরের আঘাতে তার পা রক্তাক্ত হয়ে গেল, এতটাই যে তার জুতা রক্তে ভরে গেল। অবশেষে তিনি আঙ্গুর বাগানে আশ্রয় নিলেন। সেখানে বসে রক্তাক্ত শরীর আর ভাঙা হৃদয় নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার অপমানের কথা শুধু তোমার কাছেই পেশ করছি। তখন জিবরাইল আলাইসাল্লাম উপস্থিত হলেন এবং পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা বললেন, আপনি চাইলে এই দুই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি চাই না তারা ধ্বংস হোক, বরং আমি আশা করি তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ জন্ম নেবে যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। মানুষ তায়েফ দাওয়াত গ্রহণ করল না, কিন্তু আল্লাহর পরিকল্পনা এখানেই শেষ হয়নি। তায়েফ থেকে ফেরার পথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক স্থানে রাতে কুরআন তেলাওয়াত করছিলেন। ঠিক তখন একদল জিন সেখানে উপস্থিত হয়। তারা কুরআনের আয়াত শুনে থামতে দাঁড়িয়ে যায়। তারা একে অপরকে বলল, চুপ থাকো, কুরআন শোনো। কুরআন শেষ হলে সেই জিনরা ঈমান গ্রহণ করে নেন এবং জিনদের কওমের কাছে ফিরে গিয়ে বলে, আমরা এমন এক কিতাব শুনেছি যা হেদায়েতের পথে ডাকে। আমরা এতে ঈমান এনেছি এবং আর কখনো আল্লাহর সাথে শিরক করব না। যেখানে মানুষ পাথর মেরেছিল, সেখানে জিন ঈমান এনেছিল। যেখানে মানুষ অপমান করেছিল, সেখানে অদৃশ্য সৃষ্টি মাথা নত করেছিল। এই ঘটনা প্রমাণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী নন, তিনি জিন ও মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। শিক্ষা: মানুষ প্রত্যাখ্যান করলেও আল্লাহ কখনো তার রাসূলকে একা রাখেন না। হেদায়েত আল্লাহর হাতে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য, ক্ষমা ও রহমতের সর্বশ্রেষ্ঠ আদর্শ।
তো প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনা এই পর্যন্ত। এটাই ছিল তায়েফের ময়দানে নবীর সঙ্গে যে অবিচার করা হয়েছিল, নবীকে পাথর নিক্ষেপ করা হয়েছিল, নবীকে রক্তাক্ত করা হয়েছিল, তাকে কষ্ট দেওয়া হয়েছিল। সেই সময় তায়েফবাসী ঈমান গ্রহণ না করল। সেখান থেকে ফেরার পথে নবী যখন কুরআন তেলাওয়াত করছিল, তখন একদল জিন এই কুরআনের মধুর সুর শুনে তারা ঈমান গ্রহণ করে এবং তাদের কওমের কাছেও তা পৌঁছে দেয়। আর আমাদের নবী এমন নবী যে এত কষ্ট পাবার পরেও তায়েফবাসীর উপর কোনো রাগ করেননি, তাদেরকে ধ্বংস করেননি। তিনি ছিলেন ক্ষমাশীল, ধৈর্যশীল এবং আল্লাহর উপর ভরসা করতেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ঘটনাটি কেমন লেগেছে, এবং বেশি বেশি শেয়ার করবেন এবং নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।